আজ আমার বাবার টাকা নেই বলে আজকে আমার অনেক কথা শুনতে হয়। থাকতো তাহলে আমার কথা শুনতে হতো না হয়তো মানুষের। শ্বশুরবাড়ির ভাত খাইতে হলে বাবা বাড়ির যে টাকা থাকতে হয় সেটা হয়তো মেয়েরা আগে জানে না, তো মেয়ের বাবারাও জানে না। তাহলে বড়লোক বাড়ি মেয়েরে বিয়েই দিত না, যেরকম তার পজিশন সেই রকম পজিশনেই বিয়ে দিত। টাকা নাই বলে নিজেও কথা শুনি, নিজের জন্মদাতা বাপ মায়েরও কথা শোনাই। না পারি বাপ মায়ের জন্য কিছু করতে, শুধু পারি শ্বশুরবাড়ির লোকের দিয়ে কথা শোনাইতে। এরকম জীবন আল্লাহ দান করেছে আমারে। আজ বাবা এত কষ্ট করে বড় করে মানুষ করে সব পরের বাড়ি পাঠাইয়ে তারা কথা শোনে। মানুষ কতটা নিচে নামতে পারে যা ভাবতেই অবাক লাগে। নিজের বাপ মায়ের কতটা শ্রদ্ধা করে, কিন্তু অন্যের বাপ মায়ের নিয়ে কত কটু কথা বলে। কেন শ্বশুরবাড়ি সুখে থাকতে হলে কি বাবা মায়ের টাকা থাকা দরকার? বাবার টাকাই প্রয়োজন শ্বশুরবাড়িতে? মেয়ে বড় করে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে বাবা, বিয়ে দিছে। যদি টাকা দিয়ে সুখ কিনতে হয় শ্বশুরবাড়ির, তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর দরকার কি? বাবা মাই তো খাইয়ে মরণের আগ পর্যন্ত রাখতে পারতো। স্বামী মানুষটা যদি ভালোবাসে জীবনে, তাহলে প্রত্যেকটা মেয়ের জীবনটাই সুন্দর হয়। স্বামী যদি মেয়ের জীবনে খারাপ বাজে, তাহলে সুখ কোনোদিন আচ্ছা দেয় না জীবনে এসে। চোখে পড়া তো দূরের কথা, সুখ কী জিনিস দেখাও যায় না। স্বামী এমনই একটা জিনিস, স্বামীই পারে সুখ দিতে।